আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সামডি রোডের উপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময় পরে মদ বিক্রি করার অভিযোগ। আর খবর, রাত্রি 11টার পরে মদ বিক্রি চলছে, কখনো মধ্যরাত পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ। আর এই খবর পেয়ে সাংবাদিকরা যখন মধ্যরাতে মদের দোকানে খবর করতে পৌঁছয়, তখন দোকানের মালিক দক্ষিণ মণ্ডল ও কিশোর মণ্ডল মদ্যপ অবস্থায় নিজে বেরিয়ে এসে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং গালাগালি করে ও গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে মেরে ফেলার হুমকি দিতে থাকে। যদিও স্থানীয়রা এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি, কারণ ওই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওঠা বসা করছে। তাছাড়া পুলিশ প্রশাসন সহ আবগারি বিভাগের আধিকারিকদের নাকি তিনি কিনে রেখেছেন। যদিও এই নিয়ে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপরাজিতা কর্মকার বলেন, তিনিও শুনেছেন ঘটনার কথা। ওই এলাকার মানুষ তার কাছে অভিযোগ জানিয়েছে, তিনি ব্যাপারটা নিয়ে নিজেও দেখেছেন। তাছাড়া তিনি উচ্চ নেতৃত্বকে এ বিষয়ে জানাবেন। একই সাথে তিনি জানান, প্রশাসনকে অনুরোধ করব ঘটনাটি দেখার জন্য, যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়। সাংবাদিকদের সাথে এরকম ঘটনা উচিত নয়। রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল বলেন, এটা অন্যায়। বলছে, আমরাও শুনেছি, আগেও শুনেছি রাত্রি পর্যন্ত মদ বিক্রি নিয়ে প্রায় ঝামেলা, চিৎকার চেঁচামেচি হয়। এর আগে ওই দোকানের মালিকের বিরুদ্ধে কোনো ঝামেলা নিয়ে থানায় অভিযোগ করা হয়েছিল। তাছাড়া সাংবাদিকরা সাংবাদিকের কাজ করবে, নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছে বলে তারা সাংবাদিকের কাজে বাধা দিয়েছে। অন্যায় না করলে কেন বাধা দিতে যাবে? এই সব দোকানের জন্য এলাকার পরিবেশ খারাপ হচ্ছে। আমরা বলবো সুস্থ পরিবেশ ফিরে আসুক। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, যদি ওই ঘটনা হয়েছে তো অন্যায় হয়েছে। আমি জানি না যার সাথে ঘটনা হয়েছে সে অভিযোগ করুক, প্রশাসন প্রশাসনের মতন কাজ করবে। যদি অবৈধভাবে মধ্যরাত পর্যন্ত মদ বিক্রি করছে তো প্রশাসন ওটা দেখবে। প্রশাসনকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য। যদিও বিজেপি রাজ্য যুব নেতা অমিত গড়াই বলেন, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, এমন হওয়া উচিত নয়। সাংবাদিকদের এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তাছাড়া এই সরকারের আমলে যেভাবে মদের দোকান মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে দুষ্কৃতীরা আরো বেড়ে যাচ্ছে। এটা বলবো তো খুব অন্যায় করছে। এটা পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই। ব্যবসা ওনার নামে অনেকেই অভিযোগ করে আমাকে বলেছে, ওখানে গিয়ে মদ কেনে আর পিছনে গিয়ে ঝগড়া, সব ছেলেরা ঝগড়াঝাটি করে, পাশে বিশুদ্ধ ভট্টাচার্যের বাড়ি, সে তো প্রতিনিয়ত আমাকে বলছে। তো এটা নিয়ে আমি অনেক অভিযোগ শুনেছি, এটা যে ওই মদ খাচ্ছে এক জায়গায়, ঝগড়া করছে এক জায়গায় বাড়ির সামনে। এটা নিয়ে মনে হয় একটা প্রতিকার হওয়া উচিত। আরেকটা অভিযোগ, যেটা মধ্যরাত পর্যন্ত, হ্যাঁ, এটাও প্রতিকার হওয়া উচিত। এবং আমি বলবো এটা থানাকে ইমিডিয়েট দেখা দরকার আছে, কি এটা এরকম কি কারণে, কি পারমিশনে এটা করছে, কোন পাওয়ার এটা করছে। এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এগুলো ঝামেলা মারপিট এরকম প্রায় শুনেছি, মানে দেখি। এই ধরনের অভিযোগ এসছে যে মধ্যরাত পর্যন্ত, এটা আমি পাইনি, কিন্তু এটাই প্রথম শুনছি। কিন্তু আগে যেটা শুনেছি যেটা প্রায় ওই সামনে খুব মানে চিৎকার চেঁচামেচি হয়। এখন দেখা গেল যে মধ্যরাতে মদ বিক্রি ছবি করতে গিয়ে সাংবাদিককে গালাগালি, হুমকির মুখে পড়তে হয়। এটা তো খুবই অন্যায় করছে। কারণ তুমি ছবি করতে হবে কেন সাংবাদিক? সে তো তার কাজটা করবেই, সাংবাদিক কাজটা করাই, সমাজে অন্যায়রা সেটা তুলে ধরাই কাজ। তো এটা করতে গেলে তুমি অনলাইনে করছো নিশ্চিত, তার জন্য তুমি বাধা দিচ্ছ। অনলাইন না করলে সে বাধা দিত না। এটা পরিষ্কার তো, এটা দ্বিধা, এতে বলতে দ্বিধা নেই তো। সে অনলাইনে লাভ করলে সে ছবি তুলবে না সাংবাদিকরা, সেটা বন্ধ হয়েছে। আমরা মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সুস্থ পরিবেশটা ফিরে আসা উচিত। মানে এখন কি পরিবেশ এটার জন্য কি অবশ্যই এই জন্য একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এবং তারা বলে বিভিন্ন সময় বিভিন্ন কথার মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা বন্ধ হওয়া উচিত। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত এবং পুলিশকেও দেখা উচিত এই বিষয়টা। সাংবাদিক বন্ধুদের উপর কেন এরকম করবে? তারা তো সমাজের অন্ধকার দিকটা তুলে ধরবেই। আপনি যখন বাজার কমিটিতে ছিলেন, আপনি বলছেন একাধিকবার অভিযোগ এসেছে। হ্যাঁ, আমার যেহেতু ওই পাঁচটা আমার মধ্যে পড়তো না, সেটা আমি কিছু বলতে পারিনি আর কি। আপনার নাম? আমার নাম নিরাপদ পাল, সবজি বাজারের ব্যবসায়ী। দেখুন, যে রাজ্যের আবগারি দপ্তরের লক্ষ্য হচ্ছে প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান, প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান করলে এটা নাকি ওরা উপলব্ধি হিসাবে ধরছে। বিষয় হচ্ছে সালানপুরে যে ঘটনা ঘটেছে, যে বার বা মদের দোকানকে কেন্দ্র করে, আমি পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টা দেখতে। আর সাংবাদিক বন্ধুরা হচ্ছেন ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ওনাদের গায়ে হাত তোলা হয়েছে, ওনাদের সম্বন্ধে আজে বাজে কথা বলা হয়েছে যদি মালিক পক্ষ থেকে, তাহলে আমি পুলিশ প্রশাসনকে বলবো পুরো বিষয়
বিষয়টা দেখার জন্য এমন হওয়া উচিত নয়। না, সেটা টাইমলি একটা হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু আমাদের প্রশাসনকে সেটা তাদেরকে দেখার জন্য আমরা নিশ্চয়ই রিকোয়েস্ট করব, হ্যাঁ, যে তারা এইরকম একটা, যেহেতু অভিযোগটা এসেছে, হ্যাঁ, সেটা আমাদের ভোলাদাও বা আমাদের মুকুলদাও আছে, ওনারাও দেখবেন, হ্যাঁ। তো আমরা যেহেতু আমাদের কাছে এলো অভিযোগটা, নিশ্চয়ই আমরা বলবো, আমরা দেখবো, হ্যাঁ, যাতে মানুষের অসুবিধে না হয়, বা আমাদের যে রিপোর্টার বন্ধুরা আছে তারাও ভালো করে ইয়ে করবে, তাদেরকেও যেন অসম্মান না করা হয়, হ্যাঁ, সেটাও আমরা চেষ্টা করবো। মধ্যরাত পর্যন্ত দোকান খোলা ছিল, সাংবাদিকরা ছবি করতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন এটা? না, এটা উচিত নয়, এটা আমিও বলবো না, নিশ্চয়ই এটা উচিত নয়, হ্যাঁ। যাই হোক, আমাদের ভোলাদাকে আমরা বলবো, হ্যাঁ, এটা এই বিষয়ে যেহেতু আমার কাছে এখন এসছে বলে, তাই আমি নিশ্চয়ই বলবো, হ্যাঁ। আমিও রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা একটু দেখুন, মুকুলদাকেও বলবো, বিধানদাকেও বলবো, ঠিক আছে, আমরা বলবো। আপনার নাম? আমার অপরাজিতা কর্মকার। এটা কত নম্বর 15 হ্যাঁ, সংসদ 15। ওটা আগার হয়েছে আমি জানি না, লেকিন ওটা হয়েছে তো বাজে হয়েছে, কমপ্লেন করুক যার সঙ্গে হয়েছে, প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে, প্রশাসন ওটা দেখবে, প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে ওটা। একটা জিনিস দাদা, মানে এর আগে ওর নামে একাধিক অভিযোগ রয়েছে, বাজার কমিটির প্রাক্তন যিনি রয়েছেন তিনি বলছেন অভিযোগ, দেখুন অভিযোগ আছে, তার মাঝে ওকে থানাতে ডেকে বলাও হয়েছিল মনে হচ্ছে, যতটা আমি জানি। তার মাঝে এই ঘটনাটা হয়েছে, এটা আমি সকালবেলা জানতে পারলাম। তবুও প্রশাসনের কাছে আমরা বলবো ওইটা খুদিয়ে দেখুক কি আছে না আছে, যেই সিস্টেমে আছে, আগার ওর লাইসেন্স আছে, এই সিস্টেমে চলে সবার ওরকমই চলবে। একটা সময়ের মধ্যে যেটা ওই সময় পিরিয়ড বেঁধে দিতে হবে প্রশাসনকে, কি হ্যাঁ ভাই এটা এই সিস্টেম করতে আপনার নাম? ভালো আছে।